যে ইনক্লুসিভ ভ্যাট থাকবে এবং মূল্যের এর ভিতরেই থাকবে, মূল্যের ভিতরেই ভ্যাট থাকবে, ভ্যাট ইনক্লুসিভ হবে। এইটা সুবিধা অসুবিধা দুইটাই আছে। অনেক সময় ট্যাক্স পেয়াররা জানতে চায় আমি যে ভ্যাট দিলাম কত দিলাম, আবার ভ্যাটটা এমনভাবে নেওয়া যাতে করে মানে ভ্যাট পেয়ারের মনে কষ্ট না হয়। সে তো মনে করে যে আমি জিনিস কিনলাম অথবা জিনিস খেলাম ওইটার প্রাইসই দিলাম, এর আবার ভ্যাট কেন দিব এক্সট্রা। তো এটা সুবিধা অসুবিধা দুটোই আছে। আমরা কিন্তু বলেছি এটা ইনক্লুসিভ যদি হয় তাহলে এটার সুবিধা, এটা ফাঁকি দেওয়ারও সুযোগ থাকে না। এক সেকেন্ড হচ্ছে ট্যাক্স পেয়ারদের মধ্যে যে একটা ইমিডিয়েট রিয়েকশন হয়, সর্বনাশ এত টাকা ট্যাক্স নিয়ে গেল, সেটা একটু কমে যায়। তো এটাকে পুরোপুরি ইমপ্লিমেন্ট করার জন্য যদি কোনো আইনে বিধিবিধানে আরও কোনো পরিবর্তন প্রয়োজন হয় আমি আমাদের পলিসি মেম্বারকে বলবো, এটা আমরা নেক্সট পাতে ডিসকাস করব। জীবনের সব আয়োজন এখানে একসাথে। এটা হয়তো শেষ মুহূর্তে আইনে আসে না, এটা আগামী বছর আইনে আসবে। আমাদের যেমন ট্যাক্সের ক্ষেত্রে আমরা বলছি যে টিন না থাকলে অথবা ট্যাক্স রিটার্ন না দিলে বিভিন্ন সার্ভিস তারা পাবে না। একইভাবে আমরা এটা ভ্যাটের জন্য ছোট ছোট করে শুরু করবো, যাতে করে কম্পালসারিলি তাদেরকে ভ্যাট রেজিস্ট্রেশন নিতে তারা বাধ্য হয়। আনরেজিস্টার্ড ভ্যাট পেয়ারের সংখ্যা বা বিজনেস পেয়ারের সংখ্যা ইনর্মাস, এখানে প্রচুর কাজ করার সুযোগ আছে। এটা নিয়ে আমার সাথে নিয়মিত আমাদের কি বলে ভ্যাট ডিপার্টমেন্টের কর্মকর্তাদের সাথে কথা হয় এবং আমি অনেক ক্ষেত্রেই তাদেরকে প্রেশার দিই যে এটা আনঅ্যাকসেপ্টেবল। যেভাবে ভ্যাট রেজিস্ট্রেশনটা বাড়ছে এটা আরও ব্যাপকভাবে বাড়া উচিত। সংখ্যা অনেক, এটা আপনি হয়তো বলতে পারেন যে এটা হয়তো টোটাল যারা রেজিস্ট্রেশন হওয়ার কথা তার সিংহভাগ আসলে রেজিস্ট্রেশনে নাই। এটা নিয়ে আমরা কাজ করছি আসলে কম্প্রিহেন্সিভ, যেটা পুরস্কারের নীতিমালা যেটা বললেন, এটা যেই বিষয়গুলো বিবেচনায় আনার দরকার, যে ট্যাক্স পেয়ারদেরকে উৎসাহিত করার জন্য তাদের যে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা এনশিওর করা। অনেক সময় আমরা এনবিআর থেকে একতরফাভাবে বললে এটা হয় না, যে কারণে যেই বেনিফিটগুলো তাদের আমরা অ্যালাউ করার কথা বলছি তাদেরকে সাথে নিয়ে এটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকেই আমাদের একটা নীতিমালা পাশ করাতে হবে, যাতে করে আমরা যাদেরকে ডিক্লেয়ার করবো যে এই বেনিফিটের জন্য উপযোগী তারা যেন সেটা পায়। এটা নিয়ে কাজ চলছে। এটা বিশেষ করে আমাদের ইনকাম ট্যাক্সের যে নীতিমালা আছে আমাদের অনেকভাবে আমরা এর আগে করেছি, কিন্তু এটা খুবই একটা ইফেক্টিভ হয়নি। এখন একটা ইফেক্টিভ সিস্টেম আমরা তৈরি করার চেষ্টা করছি। তা আমরা আশা করি যে এটা করতে পারি, ট্যাক্স পেয়ারদেরকে উদ্বুদ্ধ করে আসলে অনেক কিছু করা সম্ভব। যে জাতি দেশের জন্য অকাতরে নিজের জীবন দিয়ে দেয়, অনেকবার প্রমাণ রেখেছে, তারা দেশ চালানোর জন্য ভ্যাট দিবে না, এটা হওয়ার কথা না। আর যেটা বললেন যে ক্ষুদ্র ব্যবসায়ীরা ভয় পায় যে আমরা জালে পড়ে যাই কিনা, এটার জন্যই আসলে আমাদের সকল প্রচেষ্টা যে যদি আমরা এটা অটোমেট করতে পারি, এর পিছনে যদি কোনো আমাদের মানুষের যদি ডিসক্রিশনারি কোনো ক্ষমতা প্রয়োগের সুযোগ না থাকে তাহলে কিন্তু ট্যাক্স পেয়ারের কোনো ভয় নেই। এবং সে কারণেই দেখেন যে ভ্যাটের অডিট সিলেকশন অথবা ইনকাম ট্যাক্সের অডিট সিলেকশনটা আমরা জনটিকীকরণ না করা পর্যন্ত বলেছি আপাতত বন্ধ। এর মানে হলো কিন্তু ট্যাক্স পেয়ারদেরকে স্বস্তি দেওয়ার জন্য এটা করা হয়েছে। এবং আপনি যেটা বললেন যে কিভাবে এক ক্লিকে ভ্যাট রিটার্ন দেবে, এখন তো সিস্টেমটা ডিজাইন না করা পর্যন্ত বলতে পারছি না। এটা এই মুহূর্তে একটা স্বপ্ন যে আমরা যদি এটা করতে পারি তাহলে আমাদের যারা মার্জিনাল ব্যবসায়ী, যারা হয়তো সামান্য ভ্যাট দিবেন কিন্তু তারা ভয় পাচ্ছেন না, তাদের সেই লোকবল নাই, তাদের সেই ভ্যাট এবং ইনকাম ট্যাক্সের কমপ্লেক্স আইন সম্পর্কে ধারণা নেই, তাদের কিচ্ছু রাখা লাগবে না। তারা আমরা সিস্টেম তৈরি করে দেবো, সিস্টেম থেকেই সব কিছু হয়ে যাবে। ওনারা কেবলমাত্র কিছু ইনফরমেশন দেবেন, আপনি কত কিনেছেন, আপনি কত বিক্রি করেছেন, শুধু এই দুইটা ডাটা যদি ওনারা সিস্টেমে এন্ট্রি দেয়, ব্যাকওয়ার্ড লিঙ্ক থেকে আমাদের ভ্যাটের কমপ্লায়েন্সের জন্য, ইনকাম ট্যাক্সের কমপ্লায়েন্সের যা যা করার দরকার সব ওখান থেকে অটোমেটিক্যালি হয়ে যাবে। আমরা এই ধরনের একটা স্বপ্ন দেখি। এটা এখনই বলা যাবে না, কিন্তু এটা সম্ভব। আমরা লার্জ ট্যাক্স পেয়ারদের জন্য এটা কিন্তু করতে পেরেছি। আমাদের যে আইভার্স সিস্টেম এবং সেই সিস্টেম কিন্তু এটা অ্যালাউড যে কেউ যদি আমাদের অ্যাপ্রুভ সফটওয়্যার ব্যবহার করে তাদের হিসাব নিকাশ রাখে তাহলে ওনাকে ভ্যাট রিটার্ন সাবমিট করার জন্য আলাদা করে কিছুই করতে হবে না। উনি মাস শেষে একটা ক্লিক করবেন, ওনার ভ্যাট রিটার্ন সাবমিট হয়ে যাবে। এবং কয়েকটা অলরেডি এটা করা শুরু করেছে। এবং আমাদের যারা ভ্যাট বাস্তবায়নে যারা আছেন তাদেরকে আমি আগেও বলেছি